হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো আবার নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও। আর আজকে ভিডিওটা হতে চলেছে আমার SC125-এর ফুল রিভিউ। গাড়িটা চালিয়েছি প্রায় 2.5 বছর ধরে। কত মিটার চালিয়েছি সেটা বলেছি তোমাদের আমি। দেখো, প্রায় 59,120 কিলোমিটার চালিয়েছি গাড়িটা আমি। তো এতটা চালানোর পর আজকে আমি এই গাড়িটার পুরো ফুল রিভিউ দেবো, যে গাড়িটা নেওয়া আপনাদের কি দরকার না সেটা পুরোটা রিভিউ দেবো। আরেকটা জিনিস তোমাদের বলি, যে অনেকের বক্তব্য থাকে যে এই গাড়িটা তারা কেন নেবে। দেখো, সবার প্রথম মেন রিজন যেটা সবাই দেখে মাইলেজ। তো যদি মাইলেজ দিয়ে আমি বলতে চাই, কোম্পানি এটা ক্লেম করে হচ্ছে 65, কিন্তু আমি যেহেতু এত দিন ধরে চালাচ্ছি আর আমি গাড়িটা সিটি প্লাস হাই রোড দুটোতেই চালানোর পর আমি মাইলেজ প্রায় অ্যাভারেজ যদি চালানো হয় গাড়ি 50 থেকে 60 অ্যাভারেজ যদি গাড়ি চালানো হয়, মোটামুটি গাড়িটা মাইলেজ দেয় 60 থেকে 70 মোটামুটি মাইলেজ দিয়ে দেয়, যেটা আমি এতদিন পেয়ে এসেছি। প্রায় 60,000 চালানোর পর আমি রিভিউটা দিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই বাইকটা যদি আমি তোমাদের কমফোর্টেবল কথা বলি, রাইডিং এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, সেটা হচ্ছে গাড়িটার যা লুক আছে। তোমরা যদি গাড়িটা চালাও, গাড়ির হাইট বেশি না, 765 mm সিট হাইট। আর গাড়িটা চালিয়ে খুব মজা। আমার মতো যারা আছে 5 ফুট 5 বা 5 ফুট 4 নিচেও যারা আছে, তারাও মোটামুটি ভালোভাবে গাড়িটা চালাতে পারবে। আর এর যদি ইঞ্জিনের কথা বলি, যে কী পাওয়ার আছে, পাওয়ার হচ্ছে 11 পয়েন্ট bhp পাওয়ার প্রডিউস করে, যাতে ভালো, মানে 125 সিসির তুলনায় খুব ভালো একটা পাওয়ার প্রডিউস করছে। আর বাইকটা হচ্ছে মাইলেজ পাবে 100 সিসির মতন, আর এর স্মুথনেস ইঞ্জিনটা পাবে হচ্ছে প্রায় মোটামুটি 160 সিসির মতন স্মুথনেস পাবে। আমি যেহেতু এতটা চালানোর পর আমি এটা রিভিউ দিচ্ছি, তো এটা আমি বলতে পারি যে স্মুথনেসটা দারুণ স্মুথনেস। তার কারণ তোমরা যারা হন্ডা ওন করো বা যারা এই গাড়িটা ওন করো বিশেষ করে, তারা জানো যে এসপির ইঞ্জিন বা হন্ডার ইঞ্জিন কতটা রিফাইন। কারণ হচ্ছে জাপানি ইঞ্জিন, আর জাপানি ইঞ্জিন মানে হচ্ছে রিফাইন একটা ইঞ্জিন। সেটা যারা এই গাড়িটা ওন করে বিশেষ করে, তারা সবাই জানে। মিনিমাম এই গাড়িটা নিয়ে যারা ভাবছো যে কাজ করবে বা লংয়ে যাবে, আমি বলবো তাদের যে তোমরা এটা নিয়ে কাজও করতে পারবে, প্লাস এটা নিয়ে যদি ভাবো যে উইকেন্ড রাইডে যাবে লংয়ে, সেটাও করতে পারবে। ব্রেকিংয়ের কথা বলি, সিঙ্গেল ডিস্ক অ্যান্ড ড্রাম রয়েছে। যদি ডিস্কের কথা বলি, সামনে রয়েছে 130 mm ডিস্ক এবং পিছনে আছে ড্রাম ব্রেক, সিঙ্গেল ডিস্কের গাড়ি। আরেকটা এটা তোমরা যদি মিনিমাম 70 থেকে 75 গাড়ি চালাও, সিঙ্গেল থাকো, তাও মোটামুটি খুব ভালো স্মুথভাবে গাড়িটা দাঁড় করে যায়। তার কারণ হচ্ছে সিঙ্গেল ক্যালিপার, যার জন্য কী হয় যে রেয়ার ব্রেক প্রেস করলে সামনের ব্রেকটাও লাগে, যার জন্য গাড়িটা তোমরা যখন মিনিমাম 60-70 চালাবে, তখন মোটামুটি হ্যান্ডেল করা যায়, যে খুব বেশি স্পিড বা সেরকম কিছু হয় না। এই গাড়িটার মেন প্রবলেম যেটা আমি এত দিন ধরে চালিয়ে এত হাজার প্রায় 60,000 চালানোর পর যেটা আমি প্রবলেম ফেস করেছি, সেটা হচ্ছে গিয়ার প্রবলেম। যারা এই গাড়িটা ওন করো তারা সবাই জানো যে এই গাড়িটার গিয়ার প্রবলেম। এটা আমি সার্ভিস সেন্টার অনেকবার গিয়েছি, কিন্তু তারপর ওরা কোনো সলিউশন করতে পারেনি। হয়তো তখন জাস্ট দেখে দিল, পরে আবার সেম প্রবলেম। এই গাড়িটার জাস্ট একটাই প্রবলেম, কিন্তু এটা খুব বেশি না। এটা মাঝে মাঝে যখন আপনার গাড়ি স্লো থাকবে, হাই গিয়ারে থাকবে, একমাত্র তখনই এই প্রবলেমটা হয়। এছাড়া এই প্রবলেম সবসময় দেখা যায় তাও না। তো যারা গাড়িটা ওন করো, চাইলে এই গাড়িটা ওন করতে পারো। আর মেন জিনিস যেটা, এই গাড়িটা কেন নেবে গাড়িটা, তার মেন কারণ গাড়িটার মাইলেজ, প্লাস এই গাড়িটার স্মুথনেস। তুমি যদি ভাবো সিটিতে চালাবে, যদি ভাবো লং রাইডে যাবে, মোটামুটি একটা লং রাইডেও যেতে পারবে। যার জন্য এই গাড়িটা আমি বলবো যে তোমরা যদি ভাবো যে এই গাড়িটা নেবে, আমি মনে করি এই প্রাইসের মধ্যে এই গাড়িটা বেস্ট। জাস্ট একটা প্রবলেম রয়েছে, এছাড়া এই গাড়িটা এত বছর চালানোর পর আমার মনে হয়নি যে এছাড়া কোনো প্রবলেম। এটাও কোনো প্রবলেম নয়, এটা তোমরা যখন চালাবে এটাও সলভ হয়ে যাবে। আমি যখন এখন চালাই, তো আমার এখন সমস্যা হয় না। তো তোমরা যখন চালাবে, তোমাদেরও আশা করি সলভ হয়ে যাবে। তোমরা যদি এতটা টাইম ভিডিওটা দেখে থাকো, তাহলে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে, একটা লাইক অবশ্যই। আর যদি তোমাদের কিছু মন্তব্য থাকে, যদি মনে হয় যে হ্যাঁ তোমরা আরও অন্য বেশি কিছু প্রবলেম ফেস করেছো, তাহলে সেই জিনিসটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে কী প্রবলেম তোমরা ফেস করেছো।